আজকে আমি একদম সহজভাবে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এইভাবে ইলিশ মাছ একবার রান্না করলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার ঘরে তো ওদের সকলেই পছন্দ করে। এইভাবে ইলিশ মাছ রান্না করলে ওদের আর কিছুই লাগে না, এতটাই মজা করে ওরা খায়। এখানে আমি নিয়েছি 2টা ইলিশ মাছ। ইলিশ 2টা কিন্তু ছোটই একটু। আমি ইলিশটাকে এখন কেটে নিব। জানি মাছ কাটা অনেকেই পারেন, কিন্তু আমার মাছ কাটা অনেকেই পছন্দ করেন, সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কিন্তু আমি একদম ছোটই দিতেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনারা একটু ওয়াচ টাইমটা দিবেন, কারণ অনেকেই আছেন শুধু কমেন্ট করে আপনারা চলে যান। প্লিজ এইরকম করবেন না। আর যদি এইরকম করেন বন্ধুরা, তাহলে কিন্তু এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আমি মাছটা বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণে আদা, 2 কোয়া রসুন, আর নিয়েছি আমি 2টা শুকনো লঙ্কা। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণে জল। আমি এখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর বেটে রাখা মশলা। আমি এইভাবে মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি এটাকে জাল করে নেব। এটা এইভাবে জাল করে নিয়ে রান্না করলে খেতে হয় দারুণ মজার। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এইভাবে বন্ধুরা রান্না করে দেখবেন, তরকারিটা খেতে হয় অসাধারণ মজার। আমি এখন দিয়ে দিব 3টা কাঁচা লঙ্কা। এইভাবে করেই কিন্তু আমি ইলিশ মাছ বেশিরভাগই রান্না করি। এইভাবে রান্না করলে ওরা কিন্তু সকলে অনেক তৃপ্তি করে খায়, এতটাই মজার হয়। তোমরা যদি এইভাবে কেউ না খেয়ে থাকো বন্ধুরা, তাহলে একবার হলেও এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখো। একবার খেলে তোমাদের মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়। আমি কিন্তু এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি একটু উল্টে দিব, যাতে মাছের গায়ে নুন হলুদ ঢুকে। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছটা দিয়ে কিন্তু এইভাবে উল্টে দিবেন, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেবেন 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটি তুলে আবারও কিন্তু মাছটাকে এখন এইভাবে উল্টে পাল্টে নিব। এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় অসাধারণ মজার। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজার হয়। আর এই তরকারির সেন্টটাই হয় অন্যরকম। যারা এইভাবে রান্না করে খান তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে। আমি এখন এইভাবে সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢেকে রেখে দিব 10 মিনিট। অবশ্যই নামানোর আগে সরিষার তেলটা দিয়ে নামাবেন, তাহলে দেখবেন তরকারিটার সেন্টই হয় অন্যরকম, আর খেতেও হয় অসাধারণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন রেসিপি নিয়ে।